ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকেই আমার মাধ্যমিক পড়াশোনা শেষ হয়। আর আজকে এই স্কুলে এসে বসে বসে আমি অবাক হয়ে ভাবছিলাম, দেখতে দেখতে আমার জীবন থেকে কতটা বছর চলে গেছে। মিস করতেছিলাম আমার পুরোনো অতীতগুলোকে। এই সাইডটা হচ্ছে আমার প্রাক্তন স্কুলের একটা অংশ, ফুলবাড়ী গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়। এখানে 14-15 সালে ব্যাচ ছিলাম, তো তারপর আজকে প্রায় 10 বছর পর আমি এখানে পা দিলাম। এর মাঝখানে সামনে দিয়ে গেছি আসছি, কিন্তু কখনো করি নাই, স্কুলের ভিতরে ঢোকা হয় নাই। স্কুলের পাশে আসলে একটা কাজে আসছিলাম, তো ওখান থেকে স্কুলটাকে একটু দেখতে আসলাম। তো দেখতে এসে মানে আমার অনুভূতিটা এত ভালো, তো যার কারণে মামা কাছে, মামা ভিডিওটা বের করো, ভিডিওটা রেকর্ড করে রাখে দিই, কারণ আবার কত বছর পর আসবো তা তো আর জানি না। আর আমি স্কুলে ছিলাম হচ্ছে কারিগরি শাখার স্টুডেন্ট। তো হচ্ছে আমাদের ক্লাসরুমগুলো ছিল এই ঠিক এই সাইডটায়। এই 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 এটা ছিল আমাদের ক্লাসরুম, এই কর্নারেরটা ছিল আমাদের কম্পিউটার ল্যাব, আর নিচে স্যারদের হচ্ছে কারিগরি শিক্ষকদের হচ্ছে অফিস। আর ওইখানে কিছু রুম ছিল, ওখানে ক্লাস ক্লাস করাইতো। মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে আজকে স্কুলে এসে। তোমার কেমন লাগতেছে? তুমি তো এখানে পড়ো নাই, কিন্তু তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। আসে একটু উপর থেকে ঘোরা দিয়ে আসি, সিঁড়ি খোলা আছে। প্রথমে ভাবলাম যে একটু উপর তলায় উঠি, একটু আমাদের ক্লাসরুমের কাছ থেকে ঘুরে আসি, একটা অন্যরকম মানে কি বলবো অনুভূতিটা প্রকাশ করতে পারতেছি না। কিন্তু আসার পর দেখতেছি যে আমাদের সিঁড়ি বন্ধ, তালা দেওয়া আছে, তালা দিয়ে রাখছে। এখন কি আর করার, ঘুরে যাই। এই সেই আমাদের স্কুল। এই বিল্ডিং এর মধ্যে হচ্ছে যে এটা হলো আমাদের প্রধান শিক্ষকের রুম। তো এই রুমে বেশি একটা আসা হয় নাই, একবার না দুইবার জানি আসছিলাম, একটা ঝামেলা পাকানোর জন্য আসতে হয়েছিল এই রুমে। তবে একা না, গ্রুপ সহ পুরো আমাদের প্রফেশনাল ডিপার্টমেন্টের সবাই আমরা আসছিলাম এখানে। তোমরা কি করো এখানে, মাছ মারো? আমাদের উচ্চ বিদ্যালয়ের পিছনে একটা প্রাথমিক উচ্চ বিদ্যালয় আছে। তো আমরা যখন এখানে পড়াশোনা করতাম তখন শুধু এই যে ছোট এই রুমটা ছিল, তারপরে এই রুম এই 10 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে। পিছনে যে রুমগুলো ওটা হচ্ছে আমাদের হল রুম, এখানে বসে প্রফেশনগুলো আমাদের পালন হইতো। তারপরে এক্সামে একসাথে বসতাম আমরা, প্র্যাকটিক্যাল এক্সামে। আর এই যে আমাদের পাশে যে রুমগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ডরা পড়তো, যারা জেনারেল শাখার স্টুডেন্ট, তারা তারা পড়তো হচ্ছে এই পাশে রুমগুলায়। আর আমরা পড়তাম ওই কর্নারে ভোকেশনাল রুমগুলায়। আর আরেকটা সামনে আছে ছোট্ট একটা টিনের বাড়ি, এখানে পড়তাম হলো আমরা যারা বিল্ডিং মেইনটেনেন্সের হচ্ছে স্টুডেন্ট ছিলাম ওই সময়ে। এখন এই রুমগুলো চালু আছে কিনা জানি না, কারণ অনেক রুমের সংখ্যা বাড়াইছে দেখতেছি। এই যে এই যে এই টিনের ঘরগুলো ছিল আমাদের, এইগুলাতে পড়তাম আমরা। এখানে ছিলাম নবম শ্রেণীতে, তারপর দশম শ্রেণীতে পাশে আমরা শিফট হয়ে গেছি। এই যে এগুলো হচ্ছে আমাদের টিনের ঘর, এগুলাতে আমরা হচ্ছে ক্লাস করতাম, আমাদের হচ্ছে ট্রেড ক্লাসগুলো। আর এই সাইডটা পুরা হচ্ছে জেনারেল স্টুডেন্টদের জন্য ছিল। এই যে আমার সামনে যে পুকুর, এখানে যে সবাই গোসল করতেছে। আগে আসলে আমরা এখানে গোসল করতাম প্রতিদিন ক্লাস টিফিন টাইমের দিকে, বা দৌড়াদৌড়ি করে এতটা ক্লান্ত হয়ে যাইতাম যে পানিতে না নামলে মানে আর মন সহ্য হইতো না। পরে এই যে পুকুরের মধ্যে চুবাই, তারপর আমরা ভিজা গা নিয়ে পরে বাড়ি চলে যেতাম, আর ক্লাস করতাম না। এটা হচ্ছে আমাদের স্কুলের মেইন ফটক আর কি, ঢোকার প্রবেশদ্বার। এটা আগে ছিল না এরকম, একটা জাস্ট একটা নর্মাল গেট ছিল, পরে ওটাকে মডিফাই করে এরকম একটা সুন্দর একটা গেট করছে। আরও স্কুলের ডেকোরেশনের কাজ চলতেছে। আর আমরা থাকাতে এই স্মৃতিসৌধগুলো ছিল, এগুলাতে বসে আমরা আড্ডা দিতাম টিফিন টাইমে। এতদিন পরে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে। কিন্তু একটা দুঃখের বিষয়, কয়েক মাস আগেই 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের এখানে একটা মিলন মেলা হয়েছিল। তো আমি আমার চাকরি থেকে ছুটি পাইনি, যার কারণে আমি আসতে পারি নাই, কারোর সঙ্গে দেখা করতে পারি নাই। আজকে এখানে এসে আমি একটা জিনিস উপলব্ধি করছি, আজকে আমাদের যেটা বর্তমান, ভবিষ্যতে গিয়ে কিন্তু এটাই আমার অতীত। সো আজকের বর্তমানটাকে যদি আমি ভালোভাবে না কাটাই, আমার জন্য যদি কিছু না করি, আমি যদি এনজয় না করি, আমি যদি
আম, কিছু কোনো ডেভেলপ না করি আমার লাইফে, কোনো যদি মেমোরিজ না থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে কি আমি খুবই কিন্তু আমি পস্তাবো, খুব মিস করবো আমার এই অতীত জীবনটাকে তখন। তাই ভালো কিছু করার চেষ্টা করি, খুশি থাকি, ভালো থাকি। আর হ্যাঁ, আজকে স্কুল নিয়ে কথা বললাম, কিন্তু আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে কথা বলি নাই। আমি আমার সকল ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু আমার জিএম এর ফ্রেন্ডদের না, আমার জিএম এর ফ্রেন্ডরা, আমার গ্রামের ফ্রেন্ডরা, আমার সুজাপুর উচ্চ বিদ্যালয়ের ফ্রেন্ডরা, আমার পার্বতীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফ্রেন্ডরা, আমি সবাইকে ভীষণ মিস করি বন্ধুরা। আমি কাজের ব্যস্ততার জন্য তোদের সাথে দেখা করতে পারি না বা কোনো যোগাযোগ করতে পারি না, কিন্তু সবাইকে আমার মনে আছে, সবাইকে আমি মিস করি, সবার কথাই ভাবি। ভালো ভালো মুমেন্টগুলো হঠাৎ মাথায় আসলে একা একা হাসি।